প্রধানমন্ত্রী তারেক রহমানের সাধারণ জীবনযাপনের বার্তা স্ট্যান্ডবাজি নাকি সত্যি পরিবর্তনের অংশ? সাধারণ মানুষ তার বিচার করছে ফলাফলের অপেক্ষায় থেকে। তারা বলছেন, সরকারি প্লট, গাড়ি না নেয়া কিংবা প্রোটোকলে গাড়ির বহর কমিয়ে সাধারণের মতো চলাফেরা ভালো দিক। এর সাথে দুর্নীতি দমন, প্রশাসনিক জবাবদিহিতা আর বাজার নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো নিয়ে পুরো সরকার যদি দীর্ঘমেয়াদী কাজ করে তবে সেটি হবে ইতিহাস। আলামিন হক অহনের প্রতিবেদনে বিস্তারিত। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। দূর থেকেই চোখে পড়ে এই একদল তরুণ তরুণীর সরব আড্ডা। কাছে যেতেই বোঝা গেল আড্ডার অন্যতম আলাপ নতুন সরকারের নানা দিক নিয়েই। সচেতন এসব শিক্ষার্থী খবর রাখছেন তারেক রহমানের বিলাসী সুবিধা বর্জনের মতো কিছু সিদ্ধান্তের ব্যাপারেও। শুরুতে তো সবাই ভালো থাকে, 5টা বছর এরকম একই ধারাতে চলতে পারেন কিনা। এমন আলাপ যখন চলছে তখনও ভিভিআইপি প্রোটোকলে বড় পরিবর্তন এনে চলছেন প্রধানমন্ত্রী। 12 থেকে 14টির বদলে 4 থেকে 6টি গাড়ির বহর, আর আগে থেকেই সড়ক বন্ধ করে দুই পাশে দাঁড়িয়ে নেই পুলিশ। অনেকের কাছে মনে হইতে পারে যে হয়তো পাবলিক পিয়ারের জন্য করতেছে, বাট দ্য থিং ইজ এগুলোতে এর আগে কেউ করে না, পাবলিক পিয়ারের জন্য হইলেও কেউ করে না, বাট উনি তো অ্যাটলাস্ট ট্রাই করতেছে। সাধারণ মানুষের হৃদয়ে পৌঁছাতে হলে এই ধরনের তিনি যেই কার্যক্রমগুলো করছেন এগুলো প্রত্যেকটা প্রধানমন্ত্রীর আসলে করা উচিত। একটা রাজনৈতিক পরিবর্তন আনতে গেলে অনেকের কাছে অনেক রকম লাগতে পারে, আমার কাছে পার্সোনালি স্ট্যান্ডবাজি মনে হয়নি। শিক্ষার্থীরা বলছেন, অর্থই শুধু দুর্নীতির মাপকাঠি নয়, ক্ষমতার অপব্যবহারও দুর্নীতি। প্রধানমন্ত্রীর সেই বার্তা মন্ত্রিপরিষদের সবাই না শুনলে ভিডিওবাজি হয়ে যাবে সব উদ্যোগ। এ থেকে কোনগুলা কার্যকর হয় আর কোনগুলা হয় না, এটা এখন দেখার বিষয়। যতদিন ক্ষমতায় থাকবি ততদিন যদি কার্যক্রম থাকে তাহলে জনগণের মানুষের ভালো। যদি একলা করে আর যদি আর লগেরটা যদি উল্লাপাল্লা করে তাই তো রইল না। ফার্মগেটে 27 বছর ভ্রাম্যমাণ ব্যবসায় এই বাবলু মিয়ার। তারেক রহমানের নানা খবর তারও জানা, তবে বাবলুর কাছে পরিবর্তন মানে নিত্যপণ্যের দাম নাগালে থাকা। দ্রব্যমূল্যের দাম না কমায় তাহলে তো সমস্যা আমাদের, কারণ এই যে মানে 700 টাকাও এখন কামাই করলেও থাকে না পকেটে টাকা। উনি তো 17 বছর থাকি আসছে, বিদেশ দেখছে না, সেখানে চাঁদাবাজি আছে, কিচ্ছু তো নাই, কিচ্ছু নাই। দিনের প্রায় পুরোটা সময় যাদের সড়কেই থাকতে হয় তাদের কাছে তারেক রহমানের এই পরিবর্তন ভিন্ন বার্তাই দেয়। যখন উনি যাবে অফিসে তখন প্রত্যেকবার যদি ধরে রাখে তাহলে বোঝা যাবে যে না, সরকার প্রধান যে কথা বলছে ওনার কথার সাথে কাজের সাথে মিল আছে। দিন যত গোনাবে সামনে এটা বুঝতে পারবো আমরা সবাই, এটা স্ট্যান্ডবাজি নাকি সত্যই উনি একজন আমাদের গরিবের কথা বুঝে, দরদটা বুঝে নাকি। সাধারণ মানুষ মনে করেন নেতারা নাগরিকদের মতোই জীবনযাপন করবেন, সেটিই স্বাভাবিক। কিন্তু যুগে যুগে ক্ষমতাধরদের জন্য বিশেষ সুবিধার রেওয়াজ নেতাদের বিচ্ছিন্ন করেছে জনগণের কাছ থেকে। বাংলাদেশের জনগণ যেহেতু 17 বছর ধরে এক রকমের শাসনের মধ্যে ছিল, তো সেখান থেকে আসলে মানে একটা হীনমন্যতা সৃষ্টি হয়েছে বলা যায়। কারণ আমরা আসলে মানে বিশ্বাস রাখতে পারি না অনেক ক্ষেত্রে যে এই সরকারও আগের মতো হয়ে যাবে কিনা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।